উন্নয়নশীল দেশের গণতন্ত্র বিনির্মাণের প্রক্রিয়ার মধ্যে যখন গত 5ই আগস্টের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি, 12ই ফেব্রুয়ারির নিকট ভবিষ্যতের নির্বাচনকে নিয়ে কথা বলছি এবং গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখছি, তখন কিন্তু এই নিরাপত্তা সংক্রান্ত এই বাস্তবতাগুলি আমাদের চিরায়ত ধারণার বদলে নতুন করে বুঝে নিতে হবে এবং দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্বাভাবিক যে একটা সেবামূলক একটা প্রপঞ্চ ছিল, সেখান থেকেও কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে। দারোগা সাহেব চোর ডাকাত পুলিশ ধরে বেড়াবেন, অপরাধীদেরকে ধরে বেড়াবেন, এটাই ছিল কিন্তু জনগণের জন্য আইনি সেবা। কিন্তু এখনো কিন্তু সেখানেও পরিবর্তন ঘটেছে। অন্যান্য অপরাধের যেমন বহুমাত্রিক চেহারা লাভ করেছে, তেমনি এখানে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এবং ডিজিটাল ইকুইপমেন্টস কিন্তু এখানে নতুন নতুন মাত্রা যুক্ত করেছে। ফলে আভ্যন্তরীণভাবেও আইন শৃঙ্খলা সেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রচলিত পুলিশ বাহিনীকে নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, করছেন এবং করবেন, সেই নীতি নির্ধারকরাও রূপান্তরিত এই ইকোসিস্টেমের সঙ্গে কতটা পরিচিত, কতটা পরিচিত না, এবং শুধু পরিচিতই না, পরিচিত হওয়ার মধ্য দিয়ে এর ডিনামিক্সটা কতটা বোঝেন। যেহেতু তিনি বা তারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং এরকম জটিল জটিল বিষয়কে তারাই নেতৃত্ব দেবেন ককপিটে থেকে, স্টেট ক্রাফটের ককপিটে থেকে, তাহলে এই ডিনামিক্সটা তার বুঝতে হবে। সেটা কতটা আমরা রূপান্তরিত এই ব্যবস্থার রাজনীতিবিদরা বুঝি। শেরে বাংলা না বুঝলেও চলতো, অথবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব না বুঝলেও চলতো, বা জিয়াউর রহমান সাহেবের জন্য এটা কোনো প্রসঙ্গ ছিল না। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পর্যায়ে করেছেন, তখনকার ইকোসিস্টেমেও এই কম্পোনেন্টগুলি কিন্তু বড় হয়েছিল না। কিন্তু এখনকার ইকোসিস্টেমে, পলিটিক্যাল ইকোসিস্টেমে কিন্তু এগুলি অনিবার্য এবং ইচ্ছা নিরপেক্ষভাবেই এত পাওয়ারফুল কম্পোনেন্ট, এই সমস্ত কম্পোনেন্টগুলিকে না বুঝতে রাষ্ট্র চালানো যাবে না। আমি রাজনীতির ছাত্র হিসেবে কথা বলছি, দলের কথা পরে বলতে যাচ্ছি। আমার সীমিত পুয়ার নলেজ থেকে আমি এই কথাটা প্রথমেই আমি বলে রাখলাম। ফলে প্রচলিত কথার মধ্যে আটকে থাকলে একসময় হোয়াইনিং মনে হবে, জ্ঞান 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 করছেন নেতারা, কর্মীরা কথা বলছে, আলোচনা চলছে, এবং তরুণ প্রজন্মের সাংবাদিকরা বিরক্ত হবে, তরুণ প্রজন্মের মিডিয়া কর্মীরা মনে করবে যে এই সেই বক বক করছে, কথাবার্তা বলছে। ফলে ইনফ্যাক্ট কিন্তু সাবস্টেন্সিভ হবে না। আমার বিনীত অনুরোধ থাকলো আয়োজক সহ সকল আলোচকের কাছে যে আমাদের প্রথমেই কিন্তু খুব সর্বসম্মতক্রমে খুঁজে বের করা দরকার যে আলোচনার লক্ষ্য এবং তার কেন্দ্রবিন্দুটা কি, এক। এবং দুই হলো সেখান থেকে প্রকৃত অর্থে একটা সমাধানকে আমরা কি করে আহরণ করব, এবং সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ কি কি এবং কতটুকু পারা যাবে, কতটুকু পারা যাবে না। অনেক অংশেই পারা যাবে না, আমি খুব নির্দ্বিধায় স্বীকার করছি। আমার সীমিত জ্ঞান বলে অনেক অংশেই পারা যাবে না। যেমন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। তেমনি এরকম অনেক চ্যালেঞ্জ কিন্তু সমাজে নতুন নতুন করে তৈরি হয়েছে, যে চ্যালেঞ্জগুলিকে কেবলমাত্র চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করতে হবে এবং খুব খুব সচেতন ভাবেই অনেস্টলি বলতে হবে যে না, এটা আমি পারছি না, এটা আরো বেশি ভালো করে বুঝতে হবে। এবং এই বোঝাবুঝির জন্য যে ধরনের কনসেনসাস দরকার, যে ধরনের সাবস্টেন্সিয়াল কম্পোনেন্টের কনসেনসাস দরকার, সেটার জন্য উদ্যোগ নিতে হবে। পলিটিক্যাল প্র্যাকটিসে এই বাস্তবসম্মত এবং ওয়ার্কেবল অ্যাপ্রোচ যদি নতুন নেতৃত্বের মধ্যে না আসে, তাহলে প্রচলিত রাজনৈতিক দল নেতৃত্বের বাইরে দাঁড়িয়ে এরকম করে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন নেতৃত্ব হাজির হবে এবং প্রবীণরা গিয়ে বঙ্গভবনে তাদেরকে এই সিংহাসনে বসিয়ে দেওয়ার মহড়া আবারও বারবার হয়তো করা লাগতে পারে। ফলে আমি খুব বিনীতভাবেই অনুরোধ করব যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের ক্ষেত্রে আলাপ করার সময় আমাদের এই স্থল সীমানা, জল সীমানা এবং আকাশ সীমানার বাইরে এখন যে
সীমানাবিহীন যে ঝুঁকিগুলি তৈরি হয়েছে, সেই ঝুঁকিগুলিকে মোকাবেলা করার জন্য যে নিউ নলেজ দরকার, সেটাকে ইনকর্পোরেট করেই তারপর কথা বলতে হবে।